ঈদের চাঁদ ওঠা থেকে আমাদের ঈদগাহে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ইমানদারের জন্য কতগুলো সুন্নাহ আছে। আমরা কি কেবলমাত্র ঈদগাহে নিজেদের মতো করে যেতে চাই, নাকি আমরা ঈদগাহে এমন ভাবে যেতে চাই যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন? চাই আমরা নবীর তরিকায় চাই আমরা? যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈদগাহে গেছেন আমরা তাহলে কতগুলি কাজ করতে পারি। এর এক নম্বর হচ্ছে যে চাঁদ যখন উঠবে ঈদের শাওয়ালের, এই চাঁদ দেখতে যাওয়া। টিভির মধ্যে তো অমন রমজানের ওই রোজা শেষে এইটা দেখলে বুঝি যে আমরা চাঁদ উঠে গেছে, আমরা টিভিতে চাঁদ দেখি না। আপনি একটুখানি মাঠে গেছেন, ছাদের উপরে উঠছেন, একটু ডানে বামে তাকাইছেন, আবহাওয়া ভালো কি খারাপ, তারপরেও একটু দেখার চেষ্টা করছেন। এই চাঁদ দেখার প্রচেষ্টাটাই স্বয়ং একটা ইবাদত। সুবহানাল্লাহ। আর যেই না চাঁদ দেখছেন সাথে সাথে পড়ছেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহ, এই চাঁদের প্রতি সালাম, তুমি মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই চাঁদের ভিতরে আমাকে নিরাপত্তা দান করো, আমাকে ইবাদত করার তৌফিক দান করো। আর এই চাঁদ তোমার আর আমার রব আল্লাহ। এইটা বলা প্রথম আমল। এটা বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে যাবেন, একটু করে বলার জন্য চেষ্টা করবেন। এটা গেল এক নম্বর। দুই নম্বরে ঈদের আগের রাত থেকে এরপরে ঈদে যাওয়া পর্যন্ত আমাদের যেটা কতগুলো সুন্নাত, এর একটা হচ্ছে তাকবীর বলা। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে পূর্ণতা দিলেন এটার কৃতজ্ঞতা আদায়ে তোমরা তাকবীর বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা জোরে জোরে তাকবীর বলবে, আল্লাহর খুশির ধ্বনি গুঞ্জরিত হবে সব জায়গাতে। এইটা হচ্ছে একটা সুন্নাত। এরপরে ঈদের দিন সকালবেলা গোসল করা, এই গোসল করা এবং বাচ্চাদেরকে গোসল করানো, এটা একটা সুন্নাত। এরপরে নতুন পোশাক পরা, সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরা। মানে আমি গরিবী হালত দেখাচ্ছি, ফকিরি হালত দেখাচ্ছি না। আপনার পোশাকটা 2 বছরের পুরাতন হতে পারে, কিন্তু সেটার মধ্যে একটা সৌন্দর্য থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন, একটু আয়রন করা, দেখলে বোঝা যাবে যে আপনি একটা খুশির সাথে সম্পৃক্ত হতে যাচ্ছেন। এরপরে সুগন্ধি ব্যবহার করা। এরপরে আমরা যে এই রোজার ঈদ যেটা আমরা বলি, এই রোজার ঈদে যখন আমরা যাব তখন কিছু না কিছু খেয়ে যাওয়া, এটা হচ্ছে একটা সুন্নাত আমাদের জন্য, যে কিছু খেয়ে যাব। খেয়ে যাওয়ার ক্ষেত্রে কি সুন্নাত? খেয়ে যাওয়ার ক্ষেত্রে 3টা 5টা 7টা খেজুর খেয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে যেতেন আমাদের জন্য। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল, ঈদগাহে যাওয়ার আগেই ফিতরা আদায় করে যাওয়া। কিছু শুধু নতুন টাকা পকেটে নিয়ে যাওয়া, যাতে করে ঈদের থেকে নামাজ পড়ার পরে ফকির মিসকিনকে ফিতরাটা দেওয়া যায়, তাই তো নাকি? ঈদে যাওয়ার আগেই ফিতরা শেষ দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদগাহে যাওয়ার আগে দিলেও ফিতরা আদায় হলো, পরেরটা সাদাকা হয়ে গেল, এটার ফিতরা হবে না। এই জন্য ফিতরা, খাদ্য, ফিতরা আপনার যে আইটেম দিয়ে আপনি দিচ্ছেন এগুলো সব দিয়ে ঈদের নামাজের জন্য আপনার যাওয়া। এরপরে এক রাস্তা দিয়ে যাওয়া, ভিন্ন রাস্তা দিয়ে আসা, রাস্তা পরিবর্তন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সর্বশেষ সুযোগ থাকলে প্রশস্ত মাঠে, বড় মাঠের মধ্যে ঈদের সালাত আদায় করা। আমাদের কমিউনিটিগুলোতে আমরা এখন মসজিদে মসজিদে আমরা ঈদের সালাত আদায় করি। মসজিদে আদায় হয়ে যাবে কেউ যদি সালাত আদায় করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এইটা ছিল না। সর্বশেষ যেটা, একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা জানানো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপরে ঈদ মুবারক, মানুষকে আপনি ঈদের শুভেচ্ছা জানাবেন, তবে সুন্নাহ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপরে তাদেরকে ঈদ মুবারক বলেন, ঈদের শুভেচ্ছা বলেন, তাদেরকে আপনি আপনার ভাষায় বলেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই শুভেচ্ছা জানানো। সুতরাং এই কাজগুলো যদি আমরা করি, দেখবেন এগুলো ম্যাক্সিমাম কাজই আমরা করি। গোসল আমরা করি, সুগন্ধি আমরা লাগাই, নতুন জামা কাপড় পরি, শুধু 2-3টা জিনিস করি না। এর মধ্যে এক রাস্তায় যাওয়ার সুযোগ থাকে না, আরেক রাস্তায় ফিরি, এইটা আমরা করি না। তাকবীরটা জোরে জোরে আমরা অনেক সময় বলি না, এইগুলো আমাদের মধ্যে নাই। চাঁদটা দেখার জন্য যে আগ্রহ ছিল ওইটা নাই। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা তো জানি না। এই 2-3টা জিনিস ঠিক করে নিয়ে আমরা যদি নিয়ত করি, এবারের ঈদ আল্লাহর নবী যেরকম করে গিয়েছিলেন আমিও সেরকম করে ঈদের উদ্দেশ্যে রওনা হইলাম, ইনশাআল্লাহ ঈদের নামাজ পড়া হবে। সাথে সাথে আল্লাহর নবীর একটা সুন্নাহকে জাগ্রত করার নিয়ত করার কারণে আল্লাহ অতিরিক্ত সওয়াব দান করে দিবেন। পারবো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন
আমাদের সকলকে এই আমলগুলি করার মতো যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন যেন যেভাবে ঈদের দিনে যে আমাদেরকে ক্ষমামুক্ত জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবায়ে কেরামকে আম্বিয়া আলাইহিmus সালামকে দান করেছেন, আল্লাহ যেন সেরকম আমাদেরকেও দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের নেক মাকাসেদগুলো পূরণ করে দেন।